A very good morning to all of you. Welcome to the Nimay vlog once again. So after so many years, সবাই আশা করি খুব ভালো আছে। আজকে 25শে ডিসেম্বর 2024। সো সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকে অনুপমা's বার্থডে। সো মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে টু মাই বিফোর এনিওয়ান এলস কাইন্ড অফ ফ্রেন্ড, ফিলোসফার গাইড অ্যান্ড মাই সোল সিস্টার অ্যাজ ওয়েল। সো সবাই আশা করি খুব ভালো আছে। সবার মনে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে যে হঠাৎ করে মাঝখানে এরকম চলে যাওয়া আবার আসার কারণ সেরকম কিছুই নেই। অ্যাজ সাচ মানুষের প্রত্যেকটা মানুষের লাইফে মানে এক একটা সিনারিওস আসে যেখানে তাকে তার সার্কামস্টেন্সিয়াল লাইক ইম্পর্টেন্সের সাথে সাথে প্রায়োরিটিটা চুজ করতে হয়। আমার তখনকার প্রায়োরিটিটা ছিল আমার 9 to 5 জবটা। আমার আবার এমন একটা সিচুয়েশনে আমি এখন এসেছি যেখানে আমি আমার 9 to 5 জবটাকে কিছুটা সেকেন্ডারি টার্সিয়ারি প্রায়োরিটি করে আবার কিছুটা ব্লগ করতে পারি বলে আমার মনে হয়। সো দ্যাটস ইট। আর সবাইকে প্রচুর ধন্যবাদ যারা আমাকে দিনের পর দিন মেসেজ করেছিল যে প্লিজ ব্লগটা যাতে আসে। আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছি তাদেরকে, বিকজ মাঝখানে আমি কোনো রকমভাবে ব্লগ করতে পারিনি, কারণ নতুন কন্টেন্ট জেনারেট করা আর এডিট করা, শ্যুট করা আমার একার পক্ষে খুব হেক্টিক হয়ে যেত। আর আমি যেহেতু জাস্ট মানে পোর্ট্রেটটা করতে খুব হ্যাপি ফিল করি কি হচ্ছে না হচ্ছে, বাট আমি খুব একটা বেশি প্রো নই একটা প্রত্যেকদিন এক রকমের কন্টেন্ট বানাবো এবং তারপর সেখান থেকে লাইক সেটাকে ক্যারি ফরওয়ার্ড করবো, বিকজ আমি অর্গ্যানিক জিনিসটাই করে গেছি এবং আমি অর্গ্যানিক জিনিসটা বেসিক্যালি পারি, এর বেশি আমি কিছু পারি না। সো দ্যাট ইজ দ্য রিজন। সো আশা করি সবাই আবার একটু করে দেখবে, যাদের ভালো লাগতো তারা অবশ্যই দেখবে। আমার ভালো লাগে বলে আমি করব অফকোর্স। আর কেউ যদি না দেখে তাহলে আমার মা, কাকিমা, জেঠিমা, মাসিমা যারা সারাক্ষণ এটা ভেবে পাগল হয়ে যায় যে আমি কি করছি তারা অ্যাটলিস্ট দেখবে। সো আপাতত আপডেট ইস কি আমি এখন শান্তিনিকেতনে থাকছি কিছুদিন ধরে। শান্তিনিকেতনে এখন চলছে পৌষ মেলা। আজকে পৌষ মেলায় যাবো না, কাল যাবো পৌষ মেলায় গেলে পৌষ মেলাটাকে আমার মতন করে ঘুরে দেখাবো। তো চলো আজকে কি করবো একটু লাইক ট্রিপ করে যেরকম আগে দেখাতো সেরকম দেখাবো। দ্যাটস ইট, বাই। সো আমি কি কারণে শান্তিনিকেতনে থাকি অ্যান্ড অল সেগুলো সবাই আশা করি জানি। এনিওয়ে দিস ইজ মাই কিচেন, যেটা সব সময়কার মতন মেসি, বিকজ নাথিং হ্যাজ বিন চেঞ্জড লট, রাইট? মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে ঠিকই, কিন্তু এর মধ্যেখানে আমার কোলেস্টেরল, আমার ইউরিক অ্যাসিড, আমার ওয়েট বেড়েছে, বয়স বেড়েছে, মাথার চুল কমেছে, ইমিউনিটি কমেছে, পেশেন্স আর কমেছে, রাগ বেড়েছে বিকজ বয়স হয়ে যাচ্ছে, সব লাইক রেসিপ্রোকেটেড উইথ ইচ আদার। সো নাথিং হ্যাজ বিন চেঞ্জড লট, ইউনো। তো আজকে আমার হাজব্যান্ড চলে গেছে এখন ওর কাজে, বিকজ মানে ওর ল্যাবে। এবার আমি প্রচুর দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আমি কালকে রাত্রিবেলা ঘুমোতে পারছিলাম না বিকজ অফ মশা গুলো। আমাদের কালকে হয়েছিল কি ভুলবশত দরজা কিছু একটা খোলা ছিল, এত মশা ঢুকে গেছে বলে আমি ঘুম থেকে উঠতে পারিনি, বিকজ অনেক রাত্রে আমি ভোরবেলা পর্যন্ত জেগেছিলাম। এখন আমাকে করতে হবে রান্না, সেই রান্না। তো কালকের আমার মাছ ভাজা আছে, সেই মাছ ভাজা আমি রেখে দিয়েছি। সেই মাছ ভাজা দিয়ে আমাদের এখানে যেহেতু ফ্রিজ নেই, তো আমরা ওরকম করে যখন ও মাছ আনে মাছগুলোকে আমি ভেজে রেখে দিই কড়া করে, এবং সেটাকে একটা জলের মধ্যে মানে ভাসিয়ে রেখে দিই একটা বাটির মধ্যে, তাতে সেটা এই উইন্টারে ঠিকঠাক থাকে। এবার সেই মাছগুলো দিয়ে আমি ভাজা করব, আমি সেই ভাজা মাছগুলো দিয়ে একটা ঝোল করবো আর ভাত করবো, আর কিছু আজকে করতে পারবো না বিকজ আমার ভীষণই টায়ার্ড লাগছে। এখানে আমি কেটে নিয়েছি সব জিনিসপত্র। এই যে আমার মাছ আছে কালকের ভাজা, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। হয়ে গেছে আলু দিয়ে কষানো, এবার জল দিয়ে মাছ দিয়ে দিলেই হয়ে যাবে মাছের ঝোল। আর এখানে হয়ে গেছে আমার ভাত। সো ফাইনালি আমি রান্নাবাড়ি করে এতক্ষণ ধরে স্নান করে এখন 4টে বাজে আসলাম। তারপর আমি একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবো। চলে আসছে আমার হাজব্যান্ড, এবং আমাদের খিদে লেগেছিলো যে আমরা আর দাঁড়াতে পারিনি, আমরা খেয়ে নিয়েছি। এবং আমার হাজব্যান্ড এতটাই ফালতু যে ভাত খেয়ে সাথে সাথে টেবিলের ওপর রাখা হচ্ছে, কোথায় লুকিয়ে দিয়েছে, না আছে
টেবিলের ওপর রাখা আছে, ওখানে কতগুলো পপকর্ন, ভাত খেয়ে সাথে সাথে পপকর্ন খেতে আছে। অনেকটা মাদারলি একটা ভাইব আমার মধ্যে কাজ করে আমার বরের জন্য। তার জন্য আমি একটা এমন ভাব, মায়া মা যেরকম ছেলেদেরকে চেঁচামেচি করে গালাগাল দিয়ে তাদের হচ্ছে জাঙ্ক খাওয়া আটকায়, আমি সেটা করলাম। কিন্তু তারপর ক্রিসমাসের বাহানা দিয়ে ভাত খাওয়ার খেয়ে দিল দু টুকরো কেক। এটা আমি আগের সপ্তাহে গিয়ে কিনে এনেছি, সেদিনই যেদিন কিনেছিলাম সেদিনই পড়েছিলাম। এটা আমি আগের সপ্তাহে ফার্স্ট গেট থেকে, শান্তিনিকেতন ফার্স্ট গেট থেকে কিনে এনেছি, কারণ আমার কাটার ক্রেজ আছে। যাই হোক, মানে আমার তো সবেরই ক্রেজ আছে, তার মধ্যে কাটা একটা না, তো সেটা দিয়ে আমাকে বলছে যে মেরি ক্রিসমাস। যাই হোক, আমি যেদিন কিনেছিলাম সেদিনই পড়েছিলাম। কাটাটা দেখানোর পরে মনে পড়লো যে একদিন কাটার একটা হল করতে হবে। আমার কাছে এখন শান্তিনিকেতনে প্রচুর ভালো ভালো কাটার কালেকশন আছে গাইস। এনিওয়ে, এখন আমরা একটু চিল করবো, বিকজ আগেন আমাদের ভীষণ লেজি লাগছে। অ্যান্ড জেনারেলি আমাদের লেজি লাগলে, আমার লেজি লাগলে আমি বলি আই এম সো টায়ার্ড। সো গেট ব্যাক টু ইউ সুন। বাই। ইউ ওয়ান্ট টু সে সামথিং? ওকে হাজব্যান্ড। সো ফাইনালি মাঝখানে আমার আর ব্লগ করা হয়নি, কারণ এখন বাজে 12:30 আর জাস্ট নাও আমার হাজব্যান্ড এসছে নিজের ল্যাবে কাজ শেষ করে। আর আমার এত খিদে পেয়েছে যে জাস্ট অ্যাসাপও আসার সাথে সাথে আমি খাবার গরম করে খাবার খেতে বসে আছি। তো হয়ে গেল আমাদের খাওয়া। আমরা খেলাম রুটি, মাশরুম ভাজা, একটু ভাত একটু মাছের ঝোল দুপুরবেলা। এখন আমরা বসে বসে দেখছি ভূস্বর্গে ভয়ঙ্কর সামথিং, যেটা নিউ ফেলুদা ওয়েব সিরিজ এসছে সেটা। সো দিস ইজ অল অ্যাবাউট মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবে, আবার আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই, গুড নাইট।